আমার একজন মুরব্বী কই দিল, হুজুর গোটা বাংলাদেশ ওয়াজ করেন, আমার মেয়েটা যুবতী হয়েছে, একটা ভালো ছেলের সাথে বিয়ে দেব, আপনি খোঁজে যদি থাকে। আমি বললাম ইন্নাল্লাহ আমার সবের একটু ধৈর্য ধরেন। একটা ছেলে পাইলাম ভাই, দাড়ি ওঠার পরে কোনোদিন দাড়ির চান্স দেয়নি। কথা কয় না কেন? দাড়ি যে উঠিছে ওঠার পরে কোনোদিন চান্স দেয়নি, মোষ কোনোদিন মানুষ দেখবার পায়নি। সবসময় মাথার টুপি, পরনে জুব্বা, পায়জামা। বর্তমানে ওই ছেলেটা 5 ওয়াক্ত নামাজের ইমাম, আর এক মসজিদে জুমার খতিব, এক হাফেজে মাদ্রাসার মুহতামিম। ছেলেটা এলাকার প্রত্যেকটা মানুষ বলে বুদ্ধির পর থেকে ছেলেটা কোনো সময় নামাজ কাজা করছে কিনা আমরা কেউ জানি না। এলাকার সমস্ত লোক বলতেছে আমরা তাকে সালাম দিতে পারিনি, বরং সেই সন্তান ছোট্ট থেকে আজ পর্যন্ত আমাদেরকে সালাম দেয়। আমি চিন্তা করলাম বর্তমান বাংলাদেশে এর চাইতে ভালো ছেলে তো কেউ নাই। ওই ছেলের খোঁজলে মুরব্বীর কাছে গেলাম, জানলাম ভাই আলহামদুলিল্লাহ বলেন। তো মুরব্বী বলতেছে আগে আলহামদুলিল্লাহ কেন, কি খবর? আমরা ভালো একটা ছেলের খবর পাচ্ছি, আলহামদুলিল্লাহ বলেন। বলে আলহামদুলিল্লাহ পরে বলবো, আগে ছেলের কথা বলে। আমি বললাম ছেলে হলো এক মসজিদের খতিব, এক মসজিদের ইমাম, এক মাদ্রাসার মুহতামিম। তখন বলে হুজুর মুহতামিম মানে কি? আমি বললাম মুহতামিম মানে প্রিন্সিপাল। খারাপ করছি? তখন বলতে হুজুর তাহলে ইমাম, খতিব আর প্রিন্সিপাল এই তিনটা মিলে বেতন কত? তখন আমি হুজুরের কাছে আর মোবাইল করলাম, হুজুর আমি তো শুনলাম তিনটা করেন, তিনটা মিলা কত হয়? হুজুর আপাতত 9। তিনটা মিলা কত? আপাতত 9, তবে সামনে বাইরে দিবেন। আমি যে মুরব্বী করছি মুরব্বী ফাজলামো করেন হুজুর, আপনি ভালো ছেলের কথা বলছি তাই বলে এই ভালো? আপনার ঘরটাই লাগবি না। আমি একটা ছেলের খবর পাচ্ছি প্রাইমারি মাস্টার, মাস গেলে 40,000 টাকা বেতন দেয়, ওটা বাদ দিয়ে আমি নয় যাবো। আমি মুরব্বীর হাত ধরে বললাম মুরব্বী আপনি শুধু মুরব্বী না, আপনি হজও করছেন, আপনি একজন হাজী সাহেব, আপনি কি মনে করতেছেন টাকাই সব? বলে বর্তমানে বাংলাদেশের টাকা ছাড়া চলা যাবে? আমি মুরব্বীরে বললাম মনে করেন আপনার মেয়েকে ওই প্রাইমারি মাস্টারের সাথে বিয়ে দিলেন, মনে করেন না আমি দিমই না, ঠিক আছে দিলেন। একদিন প্রাইমারি মাস্টার বেতন পাওয়ার পরে বাজারে গেছে, বেতন বেশি, ইলিশ মাছ কিনছে। ধরে কোন কি মাছ? ইলিশ মাছ কিনে আনে বউকে বলতেছে কেউ কিনবার পারেনি, কেউ 5 কেজি আনছিল, আমি 2 কেজি নিয়েছি। ভালো করে পাক করো, ভালো করে পাক করো। বউ পাকশিক করে স্বামী স্ত্রী দুজন খাবার বসছে, খাবার বসে দেখে যে সিলভার। 1200 টাকা কেজি ইলিশ কিনলাম, স্বাদ নাই কেন? বউ বলতেছে এখন ইলিশ এরকমই, স্বাদ নেই। তাহলে 50,000 টাকা 40,000 টাকা বেতন পায় 1200 টাকার ইলিশ কিনছে, খাবার বসে স্বাদ নাই। ধরে কোন কি নাই? আর আপনি বলেন তুই 9,000 টাকা নেই জীবন ইলিশে ধরে যাবি? মাছ যদি খাবার মনে চায় একটা সিলভার কিনবি, 150 টাকা কেজি সিলভার লিয়া বউ যা বলতেছে বিসমিল্লাহ বলে ধরো। বউ বিসমিল্লাহ বলে ব্যাগ ধরছে, স্বামী বলতেছে বহুদিন পর মাছ কিনছি, বিসমিল্লাহ বলে কুটো। মাছটা পাক করার সময় বিসমিল্লাহ বলো, যখন লবণ তেল দিবে তখন বিসমিল্লাহ বলে হাত দানাকা দিও। সবসময় খালি বিসমিল্লাহ করে পাক করে স্বামী স্ত্রী যখন খাবার বলছে আবার দোয়া বাড়তি, আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান্নার। বিসমিল্লাহ আলা বারাকাতিল্লাহ বলে স্বামী আর বউ যখন খাবার শুরু করছে, বউ বলতেছে মিথ্যা কথা বলেন কেন? এ তো সিলভার না, এ তো ইলিশ। হুজুর কই খেরে সিলভার কিনু, ইলিশ কেমনে হলো? আল্লাহ কাই যতবার বিসমিল্লাহ করছিস ওটার সিলভার থাকে? দেওয়ার মালিক কে? আজকে হুজুরদের বেতন কম, তারপরে হুজুররা মদিনার আতর দিয়ে হাঁটে। ধরে কোন কথা ঠিক কিনা? সবাই লাখ টানি, কে গেল রে, কে গেল রে? মাদ্রাসার মহতাম, ওরে বেতন কম কিন্তু আতর ছাড়া হাঁটে না। হেডমাস্টার এখন বেনসন খায়, বেনসন। তখন লাখ কে গেছে রে, মানে দুর্গন্ধ। এই শালা সিগারেট বিড়ি যারা খায় এরা বোক সুবা খাবারও পারে না। ধরে কোন কথা ঠিক না? খাবার গেলে বউ আগে লাখ ধরে, তল দিক দিয়ে দেও গো, উপর দিকে আসো। কি রে
আল্লাহর বান্দারা মনে কষ্ট নিয়েন না, হক তোদের সত্য কথা তিত হলেও কথা বলা লাগবে। আল্লাহ নবী বলেছেন, কোন স্বামী তার বিবির দুই ভুরুর মাঝখানে এই জায়গায় যদি একটা চুমা খায়, ওই স্বামীর আমল নামায় আল্লাহ একটা ওমরা হজের সওয়াব দিয়া দেয়। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী হলো বিবির পোশাক, বিবি হলো স্বামীর পোশাক। একই সঙ্গে একই কম্বলে একই লেপে একই ঘরের মধ্যে থাকতে হবে। এখন মশার যে কামড় ভাই, একই মশারির মধ্যে স্বামী স্ত্রী থাকতে হবে। তাহলে স্বামীর মুখের দুর্গন্ধ বইয়ের জন্য কষ্টের কারণ হয়ে যায়। আমার মা বোনেরা ওয়াজ শুনতেছে আর বলতেছে, আজকে হুজুর খুব ভালো ওয়াজ করতেছে। মায়ের আগে শোনেন মনোযোগ দিয়ে। হযরত আলী বলতে, হোসাইন বাইরে দৌড়াদৌড়ি করা বাদ দিয়ে, হঠাৎ খেলাধুলা বাদ দিয়ে দরজা কেন? হোসেন বলতেছে, বাবা কতগুলো মেয়ে মানুষ দরজায় দাঁড়িয়ে আছে, তারা আমার মায়ের সঙ্গে দেখা করবার চায়। আমার মা তাদের সঙ্গে দেখা করবে কি করবে না, এই অনুমতি নেওয়ার জন্য আমি ঘরের দরজায়। আলী বলতেছেন, হোসাইন তোমার মায়ের অনুমতি নেওয়ার আগে ওই মেয়েদের জন্য তোমার অনুমতি আগে নেওয়া লাগবে। দরজার মেয়েদের জন্য অনুমতি নেওয়ার আগে তোমার অনুমতি আগে নেওয়া লাগবে। তোমার মা তোমাকে দরজা খুলতে অ্যালাউ করবে কিনা আগে তোমার অনুমতি নেওয়া লাগবে। কারণ তোমার বয়স কত? হোসেন বলতেছে, বাবা আমার বয়স যে কত আপনি তো ভালো জানেন। আলী বলতেছে, এই জন্য তো কোরআন বাদ দিয়ে তো থামালাম, তোর বয়সের খবর আমি জানি তো। এই সময় যখন তখন মায়ের ঘরে ঢুকতে পারবি না। মায়ের ঘরে ঢুকতে গেলে আগে মায়ের কাছ থেকে অনুমতি নেওয়া লাগবে। দরজার মেয়েদের জন্য না, আগে তোরই অনুমতি লাগবে। তোমার বয়স হলো 4 বছর, জোরে কোন কয় বছর? জোরে কোন কয় বছর? 4 বছরের একটা বাচ্চা যখন তখন মায়ের ঘরে ঢুকতে পারবে না। 2 বছর পর্যন্ত পারবে, কারণ 2 বছরের বাচ্চারা কিছুই বুঝবার পারে না, খালি দেখে ঠিকই বোঝে না। এই জন্য রাসূল বলেছেন, তোমার বাচ্চার বয়স যদি 2 বছর হয়, তাহলে বাচ্চার সামনে তুমি বউকে আদর করো, চুমা খাও, তোমার বাচ্চা কিছুই বুঝবার পারবে না। কিন্তু 2.5 বছর বয়স হইলে ওই বাচ্চার সামনে তোমার বউকে আদর করো না, কারণ বাইরে এসে বলতে পারে, আমার বাবা মাকে চাপা ধরছিল রে। জোরে কোন কথা ঠিক কিনা? তোমার বয়স হলো এখন 4 বছর, এখান থেকে ফতুয়া নেওয়া লাগবে। ছেলে যখন সন্তান যখন বড় হবে, মায়ের ঘরে ঢুকতে অনুমতি লাগবে। আবার মেয়ে যখন বড় হবে, মেয়ের ঘরে ঢুকতে বাবার অনুমতি লাগবে। আল্লাহ আমাকে 3টা মেয়ে দান করেছে, আমার মেয়েদের জন্য আমি কোনো দোলনা কিনি নাই, আমার বুকের উপরে মেয়েদেরকে আমি ঘুম পাড়াইছি। একটা মেয়েকে 3 বছর করে আদর করেছি, মেয়েরা যেন বলতে না পারে আমার বাবার ছেলে নাই বলে আমাদেরকে বাবা তাচ্ছিল্য করলো। এই জন্য আমার মেয়েদেরকে বুকের উপর ঘুম পাড়াইছি, দোলনা বানাই নাই। কিন্তু এখন মেয়েরা বড় হয়েছে, এখন আমার কাছে আর কোনো কথা বলে না, যা লাগে মায়ের কাছে বলে। আমি একদিন একটু মন খারাপ করে বললাম, এত আদর করে করে যাদের বড় করলাম, এখন যা লাগে তোমার কাছে বলে, আমার বলে না কেন? এও কেন কি আমার সর্বনাশ সরাসরি বলে? 3 মেয়েকে মেয়েটা গাই, সাদিয়া, সাকিয়া, সামিয়া, 3 জনকে ডাক দিলাম। ঘরের মধ্যে এসে মাথা নিচু করে কি বিপদ রে? বাপের কাছে এসে মাথা নিচু করে আছে। মা তোমাকে টাকা লাগবে, ধরে লাও। 3 জনকে 300 টাকা দিয়ে দিলাম। ওরা 3 জন 300 লিয়ে খাড়াই আছে। আমি বললাম, মা আরো লাগবে, যদি আপনি বোঝেন। আমাকে বলতেছে, যদি আপনি বোঝেন। আবার 3 জনের 300 দিলেন, লড়ে না। আমি বললাম, মা আরো লাগবে, যে সেটা আপনার বিবেচনা। আবার 3 জনকে 300 দিলাম, ওরা হাসতে হাসতে চলে গেল। হায় হায় রে, কিভাবে টাকা নিল রে? যদি আপনি বোঝেন, যদি আপনার বিবেচনা। আমার তো ছেলে নেই, আমার ভাইয়ের ছেলে আছে। আর বড় ভাইকে বললাম, কে ভাই, আমার মেয়েরা তো এরকম টাকা চায়, কত টাকা লাগবে কয়টা আমি দিলে, তো তোমার ছেলের খবর কি? আমার ভাই রাগ করে বলতে, শালার লাগবে 106,000। এইভাবে বলতেছে, শালার লাগবে 106,000। আমি তখন বললাম, আল্লাহ রে, ও বেটা না দেওয়াই ভালো হবে। বলে কোন কথা ঠিক? মেয়েরা যে কত ভালো, যারা মেয়ের বাবা তারা বুঝতেছে। আমার মায়েরা পর্দার অন্তরে একটু মনোযোগ দিয়ে শোনেন।
যদি মেয়ে বড় হয় তখন মেয়ের ঘরে ঢুকতে বাবার অনুমতি লাগবে, আবার মায়ের ঘরে ঢুকতে অনুমতি লাগবে। ছেলে যদি বয়স হয়ে যায়, হোসেনের বয়স 4 বছর, আলী বলতেছেন এখন তোমার মায়ের ঘরে তোমার ঢোকার দরকার নাই, বরং তুমি আমার কাছে আসো। হোসেনকে বললেন তুমি আমার কাছে আসো। 4 বছর হোসেন বাবার কাছে যেই মাত্র দাঁড়াইছে, সঙ্গে সঙ্গে হঠাৎ আলী বলতেছেন ধর। আমার দিকে তাকায় দেখেন, ধর। কি ধর? আর ধরে কান, কি ধর? হোসেন বলতেছে দেন। যেই কসে দেন, আলী তখন আসানের দিকে তাকায়, আল্লাহ রে এটা কি রে? আমি বলছি ধর, ওই কয় দেন। 4 বছরের মাসুম বাচ্চা আল্লাহর কোরআন ধরতে পারে, আর হামাকেরে বাচ্চারা মোবাইল ধরে, আকডম পাকডম ঘোড়াডম ঢাক ঢোল ঢাঁদর বাজে, এই মিথ্যা শিক্ষা ধরে। ধরে কথা কন না কেন? এই কোরআন ধরবার গেলে যোগ্যতা কি? 1 নম্বর যোগ্যতা হলো লা ইয়ামুসসুহু ইল্লাল মুতাহহারুন। ততক্ষণ পর্যন্ত কোরআন ধরতে পারবা না যতক্ষণ তুমি পবিত্র না হবা। হোসেনের বয়স কত? দেন। ওমর ফারুক বললেন রাসূলুল্লাহ, জোহরের 4 রাকাত ফরজ নামাজের প্রথম রাকাতে সেজদায় প্রথমে আপনি 3 বার সুবহান রাব্বিল আলা বলার সুযোগ দিলেন, কিন্তু দ্বিতীয় সেজদায় গিয়া আমরা 100-র বেশি সুবহান রাব্বিল আলা বললাম, তারপর আপনি সেজদা তুললেন না। দ্বিতীয় রাকাত ঠিকই পড়ালেন, তৃতীয় রাকাত ঠিকই পড়ালেন, চতুর্থ রাকাত তো ঠিকই পড়ালেন, কিন্তু প্রথম রাকাতে দ্বিতীয় সেজদা এত লম্বা সেজদা দিলেন, 100 বার সুবহান রাব্বিল আলা বলার পরেও সেজদা তোলেন না। আল্লাহ রাসূল চোখের পানি বের করে বলেন, ওমর প্রথম সেজদা দেওয়ার পরে দ্বিতীয় সেজদা সুবহান রাব্বিল আলা 3 বার বলে আমি যখন তুটপার চাই, এমন সময় দুই পবিত্র আমার পেটের ওপর চড়ে বসলো। তারা এমন ভাবে বসে আছে, আমি নামাজ পড়া অবস্থায় তাদেরকে পিঠ থেকে নামাবার চাই, কিন্তু নামাজের মালিক আল্লাহ ডাকতে বলে, হাবিব হাসান হোসেন যতক্ষণ আপনার পিঠে বসে থাকবে আপনি ওদেরকে নামাবেন না। আপনি শুনে নেন, আমি আল্লাহ হাসান হোসেনকে পবিত্র ঘোষণা করেছি। একটু মনোযোগ দিয়ে শোনেন। হোসেনের হাতে আল্লাহর কোরআন দিয়ে হযরত আলী চলে এসে দরজায় আসার পরে দরজা খুলতেছেন। আপনারা বলেন তো, বইয়ের ঘরে স্বামী যদি ঢোকে তাহলে কি অনুমতির দরকার আছে? কথা কয় না, অনুমতির দরকার আছে? কোনো অনুমতি লাগবে না, কারণ আল্লাহ কোরআনে বলেছেন স্বামী হলো বিবির পোশাক, বিবি হলো স্বামীর পোশাক। একজন পোশাকের মধ্যে 2 জন থাকতে পারবে, কোনো সমস্যা নাই। তাহলে বইয়ের ঘরে ঢুকতে হযরত আলীর তো কোনো অনুমতির দরকার নাই। নিজে দরজা খোলে যেই মাত্র ঘরে পা দিয়েছে, তাকায় দেখে ফাতেমা বাম হাতে জাঁতা ঘুরাই আর ডান হাতে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। হযরত লক্ষ্য করে দেখে বাম হাতে জাঁতা ঘুরাই আর ডান হাতে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। সঙ্গে সঙ্গে হযরত আলীর জবান ফসকে বার হয়ে গেছে, বের করতে চাই নাই, কিন্তু ভিতরে যা আছে সেটাই তো বের হবে। জবান ফসকে বের হয়ে গেছে। রব্বানা পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা। দুনিয়াতে যার বউ ভালো হবে আল্লাহ আখিরাতে তাকে জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। ঘরের মধ্যে ঢুকা দেখতেছে কি পড়তেছে, আর বাম হাতে হায় হায়, আর হামাকের গুলো কি করতেছে। ঘরের মধ্যে ঢুকে দেখে স্টার জলসা জি বাংলা দেখতেছে। গয়েশপুর, বাহাদুরপুর ফেরেশতারা রাত্রেবেলা যখন ঘরে, তখন আল্লাহ এটা হিন্দু এলাকা না মুসলমান এলাকা? তা আল্লাহ কয় কি মনে হয়? কয় মসজিদ আছে, মসজিদের পাশের বাড়ি কি পূজার বাদ্য শোনা যাচ্ছে। কারণ কি? পূজার বাদ্য ওরা সার জলসা দেখতেছে, ওর মধ্যে একটা হিন্দুকে নাটক, হরি 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 হরি। ফেরেশতা কয় আল্লাহ মসজিদের কাছে পূজার শব্দ, তার মানে এটা কি হিন্দুর বাড়ি? আল্লাহ কয় না, মুসলমানের বাড়ি। এখন এইসব নামাজ পড়ে এলো, কিন্তু শালা মরদ এসা বললে কি হবে? এর মেয়েটা ভালো না, আর বউটা ভালো না, এই জি বাংলা দেখে কি বলবেন? বউকে যখন জি বাংলা স্টার জলসা দেখা দেখতে কি কথা কর না কেন? ভারে কিছু করবেন না, কিছু করবেন না, মরেন। তারপরে বুঝবার পারবেন
একটু মনোযোগ দিয়ে শোনেন গো মা, মায়েরা রে, তোমাদের পায়ে ধরে বলতেছি মা, যে ভারত আমাদের 400 বছরের পুরাতন বাবরি মসজিদ ভাঙ্গা রাম মন্দির বানাছে, সেই ভারতের কোনো জিনিস আমরা গ্রহণ করব না। আমরা ভারতকে বয়কট ঘোষণা করে দিলাম, ভারতকে বয়কট ঘোষণা করে দিলাম। আমি যেই বললাম ভারত, আপনারা বলবেন বয়কট ভারত, আরো জোরে জোরসে বলুন। বাংলাদেশের মুসলমানকে নামাজ পড়ে না, 2 মুসলমান গন্ডগোল আছে, নামাজ পড়ে না, বলছে বিশ্বাস যদি না করিস মসজিদ ছে খবরে। আমি কইলাম তোরা তো নামাজই পড়িস না। নামাজ না পড়লে কি হবে হুজুর, মসজিদ আল্লাহর ঘর। আপনাকে রে গ্রামে যদি মসজিদটাও ভাঙবার আসে দেখবেন নামাজের চাইতে বেনামাজের আগে জীবন দিবে। ধরে কোন কথা ঠিক কিনা? বাংলার মুসলমান মসজিদকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসে। আর সেই 400 বছরের মসজিদ ওরা ভাঙ্গা, ভারতে কি মন্দির বানানোর জায়গা নাই? এই যেরকম মন্দির বানানোর জায়গা আছে না নাই? কিন্তু অন্য জায়গায় মন্দির না বানায়া মসজিদের জায়গায় মন্দির বানায় প্রমাণ করে দিল। আর যাই হোক, ভারত মুসলমানের বন্ধু হতে পারে? ভারত হল আমাদের কি? সবাই যারা বলবেন না তারা মনে হয় ওই দেশের থেকে প্রোডাক্ট হচ্ছেন নাকি আপনারা? কতগুলা নেতা আছে ভারত আমাদের বন্ধু, তো বন্ধুটা মসজিদ ভাঙলো করে, এই শালা নামাজই পড়ে না। এতে কয়েকদিন আগে ওসামা আর ওই যে রাহুল দুইজন মিলে তারাবির নামাজ কয় রাকাত নিয়ে একটা ডিবেট হলো না? আপনারা মনে হয় জানেন, একটা বাস হলো তারাবির নামাজ 8 রাকাত না 20 রাকাত, 8 রাকাত না 20 রাকাত, এই নিয়ে একটা বাস হলো। সকালবেলা বলতেছে কে জিতলো রে, 8 রাকাতের দল না 20 রাকাতের দল, কোনটা জিতলো রে? একজন মাথা নিচু করে বলতেছে ভাই আমার এগুলো কোনো দরকার নেই, কারণ আমি নামাজই পড়ি না। যারা পড়ে তারকে 8 রাকাতের দরকার আছে, 20-এর দরকার আছে, কিন্তু আমি তো পড়ি না, আমার কয় রাকাত? যখন বাংলাদেশ সুদ দিয়ে ভরে গেল, ঘুষের রামরাজ্য শুরু হলো, সেই দেশে সুদ ঘুষ নিয়ে কোনো বাহাস হয় না, বাহাস হয় নফল নামাজ তারাবি নিয়ে। ধরে কোন কথা ঠিক কিনা? এরা কিন্তু ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত। তোরাই নফল্লা বাস কর, ওই সুযোগে আমরা ইসরায়েল বাইতুল মুকাদ্দাস দখল করে। খুব সাবধান হয়ে আমাদের চলতে হবে ভাইজান। মনে কষ্ট নেই রে, কি হয়েছে রে বা বাচ্চা কাচ্চা কি করতেছে রে? কি শেষ করে দেবো না? সারা রাত চলো আমাকে রাগ করে কথা কন যাবো। মুরব্বী আপনি রাগ করে বলেননি যে সারা রাত শুনবেন? রে বাবা রে, আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন। লাইন ছাড়া ওয়াজ আমি করি না, যেখানেই রাখছিস সেখান থেকে আলোচনা করবো ভাইজান। আমার মায়েরা একটু পর্দার অন্তরালে একটু পর্দার ওয়াজটা শোনেন। আলী ঘরের মধ্যে ঢুকে দেখে ডান হাতে আল্লাহর কোরআন আর বাম হাত দিয়ে জাঁতা ঘুরাইতেছে, সঙ্গে সঙ্গে জবান ফসকে বার হয়ে গেল। রব্বানা পড়েন আর একবার, যতবার পড়েন ইমান তাজা হবে। রব্বানা পড়েন, রব্বানা পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। সঙ্গে সঙ্গে ফাতেমা জাঁতা ঘুরান বন্ধ, কোরআন তেলাওয়াত বন্ধ করে এক দৌড়ে এসে স্বামীর কপালে চুমা খাসে। কিতাবের মধ্যে আছে বুড়া আঙ্গুলে ভর দিয়া ফাতেমার স্বামীর কপালে যখন চুমো খায়, আলী বলতে ফাতেমা তুমি জাঁতা ঘুরাইতেছো, কোরআন পড়তেছো, সবগুলা বাদ দিলে। ফাতেমা বলে স্বামী গো, আমার নবী বলেছেন, আমার বাবা বলেছেন, এই কথা বলে নাই, বলেছেন আমার নবী বলেছেন স্বামী যখন ঘরে আসবে তখন বিবির সমস্ত কাজ কাম হারাম হবে, একটা মাত্র কাজই হলো স্বামীকে খুশি করা। স্বামী যখন বইয়ের কাছে আসবে তখন বইয়ের কাম কি? নামাজ পড়া। আপনাকে গুলা কি করে রে? কথা কয় না রে? নামাজ পড়া, জিকির করা। স্বামী ডাকতেছে রোকেয়া, কথা কয় না। লক্ষ্মীটি রোকেয়া বেগম, কথা কয় না। সোনার ময়না পাখি কি আপনি জানেন না আমি কাম করতেছি? ফাতেমা কি করতেছে? জাতা ঘুরাইতেছে, কোরআন তেলাওয়াত করতেছে। আলী ডাকে নাই, শুধু দরজায় খাড়া হয়েছে, সব বাদ দেশে।
বুড়া আঙ্গুলে ভর দিয়া স্বামীর কপালে চুমা দিয়ে বলতেছে আল্লাহর নবী বলেছেন স্বামী যখন বিবির কাছে আসবে বিবির সমস্ত কাজকাম আল্লাহ তখন হারাম করে দিবে, একমাত্র কাম হলো স্বামীর মনটাকে খুশি করে দেওয়া। স্বামীর মন কি করে দেওয়া? আল্লাহ নবী বলেছেন আল্লাহর পরে কাউকে যদি সেজদা দেওয়ার হুকুম থাকতো তাহলে প্রত্যেকটা বউকে বলতাম স্বামীর পায়ে সেজদা করো। এই ফাঁকা জায়গা কি পুরো হবে না? পিছন লোকদেরকে আমি আসতে বলতেছি না, আপনারা সামনে চেপে বসেন, উঠবেন এবং বসবেন। ওটা বসার কারণে যদি আল্লাহ 1 বছরের ব্যারাম বেদি ভালো করে দেয়, লাভ না লস? আর ফাঁকা রেখেও যারা উঠলেন না, সামনে আসলেন না, আল্লাহ যদি শরীরটা পাথরের মতন ভারী করে দেয় তখন কি করবেন? এই আল্লাহ পারে কি পারে না? ধরে কোন পারে কি পারে না? কোরআনের শানে বেয়াদবি করা যাবে? উঠতেছে না, মনে হয় শরীর খুঁটি হয়ে গেছে। সামনে জমে বসেন, পিছনে ফাঁকা থাকলে কোনো সমস্যা নাই, কিন্তু সামনে মাঝে মাঝে ফাঁকা রাখা যাবে না ভাইজান। পিছনের লোকেরা না উঠলে না উঠুক, আপনারা সাইড থেকে যারা আছেন চলে আসেন। সবাই মহব্বতে আল্লাহর জিকির লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। আমার আল্লাহ নামের এতই দয়া, আল্লাহ নামের এতই মায়া, লুকিয়ে রাখছেন হে আল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। কার জিকির হচ্ছে? কার জিকির? সরকারের? তা আল্লাহর জিকির করতে আপনাদের কারো আপত্তি আছে? যে কলেমার জিকির করতেছেন এই কলেমার দাম জানেন? আল্লাহ রাসূল বলেছেন কোন ব্যক্তি সারা জীবন যদি পাপ করে আর মরার সময় এই কলমা উচ্চারণ করে যদি মারা যায়, শুধু কলমা উচ্চারণ করে মারা যাওয়ার কারণে আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দেয়। তো মরার সময় যদি কলেমা মুখে জারি রাখতে চান তাহলে কলেমার জিকিরের ট্রেনিং থাকার দরকার আছে না? তো এই জন্যে এই জিকির করার সময় অলসতা করা যায় না। আমি যে আয়াতে কারিমা পড়ে আপনাদের সামনে জিকির শুরু করলাম, এখানে আল্লাহ কি বলতেছেন? আমাকে যারা বিশ্বাস স্থাপন করেছ তারা সব সময় জিকরান কাসিরা, বেশিরভাগ সময় সব সময় জিকির করতে হবে কার? বেশি বেশি নামাজ পড়ার কথা নাই, বেশি বেশি রোজা রাখার কথা নাই, বেশি বেশি জাকাত দেওয়ার কথা নাই। সবগুলোর হিসাব আছে, আছে না নাই? আপনার বলেন তো, নামাজের হিসাব আছে না নাই? রোজার হিসাব আছে না নাই? তারপরে জাকাত যে আপনি দিবেন এর একটা হিসাব করে দেওয়া লাগবে না? কিন্তু জিকিরের কোনো হিসাব নাই, এটা সব সময় করা যাবে। এমনকি পাক অবস্থাও জিকির করা যাবে, না পাক অবস্থাও জিকির করতে কোনো সমস্যা নাই। কারণ মানুষের দেহ পাক হলেও মানুষের জবান কোনো সময় নাপাক হয় না। আল্লাহ বলেছেন সাব্বিহুহু বুকরাতাও আসিলা। সে আল্লাহর জিকির আমরা অন্তর থেকে প্রাণ খুলে করব। জিকির করার সময় জবানের মধ্যে অলসতা জড়তা রাখবেন না। আজকে বাহাদুরপুর গয়েশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ময়দানে মাদ্রাসার উন্নয়ন কল্পে আজকের ইসলামী জলসায় আল্লাহ তাআলা যিনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি, জনাব ডক্টর মোহাম্মদ সিকান্দার আলী, সম্মানিত সহসভাপতি বৃন্দ, অনেকের নাম, সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ ফরিদ আহমদ, নিয়ামতপুর উপজেলার সম্মানিত চেয়ারম্যান,
বিশেষ অতিথিবৃন্দ যেনাদের নাম রয়েছে সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলের সম্মানিত ওলামাই কেরাম, আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলেম ওলামা বসে আছেন, মঞ্চে আছেন, মাগরিবের নামাজের পর থেকে এত রাত পর্যন্ত কোরআন হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ তাফসীর করে আলোচনা করে আপনাদেরকে শোনালেন, আলেম ওলামা সহ আজকের মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন, কোনো কারণে কি আপনাদের মন খারাপ? কোনো কারণে? আমাদের মাঝ থেকে ঈদুল ফিতর বিদায় নিয়ে চলে গেছে, পাশাপাশি পহেলা বৈশাখ আমরা উদযাপন করা দেখলাম, অনেকেও করছি, আবার গানও গাইছে, এসো হয় বৈশাখ, এসো এসো। বৈশাখ মাস আমরা ছোটবেলা থেকে শুনতাম কাল বৈশাখ, যেরকম কি বৈশাখ, ঢাক ঢোলক বাজায় সেই বৈশাখকে বরণ করে যারা, 1 বিঘা জমিও আবাদ করে না তারা, জোরে কোন কথা ঠিক কিনা? ওরা তো বৈশাখের জ্বালা চেনে না। বৈশাখ কিন্তু বাংলা নববর্ষের প্রথম মাস হলেও এই মাস আমরা অনেকেই জানি মাঝে মধ্যে গজব হয়, জোরে কোন ঠিক কিনা? বৈশাখের কাছে কেউ বৃষ্টি ভয় চায় না, কারণ বৃষ্টি হওয়ার আগেই ঝড় হয়, জোরে কোন ঠিক কিনা? ঝড়ে সব নড়ভড় করে দিয়ে দেয়। তো আমরা ঈদুল ফিতর উদযাপন করলাম, পহেলা বৈশাখ চলে গেল। আজকের এই জান্নাতের বাগানে যেনারা বসে আছেন, আমি তাদেরকে একটু অনুরোধই করেছিলাম, কারণ মাহফিলের অবস্থা ফাঁকা ফাঁকা দেখে। তো তারপরে ওই সাইডে ফাঁকা থাকলো, না ওই জায়গায় বসার অবস্থা হয়তো নাই, অসুবিধা নেই, থাক। বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা, ঠিক কিনা বলে? আমি কি আমার কথা বলবো না আল্লাহর কথা? আল্লাহ বলেছেন, অনুনাজ্জিলু মিনাল কোরআন মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। মুমিনদের শিফা স্বরূপ, যাবতীয় রোগ মুক্তি স্বরূপ আল্লাহ তাআলা এই কোরআন নাজিল করেছে। সুবহানাল্লাহ। 2-1 কইলেন, বাদ বাকি কইলেন না কেন? সেই কোরআনের মাহফিলে আদব রক্ষা করা দরকার। করোনার আগে আমরা সব বক্তায় বলতেছিলাম 3 জায়গায় ফাঁক রাখা ঠিক না, কিন্তু মাঝখান থেকে করোনা হয়ে আমাদের ফাঁক ফাঁক হতে বাধ্য করে দিল, এরকম ঠিক কিনা? এমনকি নামাজের কাতারের মাঝে মাঝেও ফাঁকা রাখছে। করোনার মধ্যে আমি মক্কা মদিনায় গেছিলাম, ওখানেও যাই দিকে, ওরে ভাই, ওরা আমাদের চাইতেও বেশি ভয় করে। আমি যে আয়াতে কারিমা আজকে আপনাদের সামনে তাফসির করব, এখানে আল্লাহ বলতেছেন মৃত্যু এবং হায়াতের স্রষ্টাকে। আরো জোরে বলেন, কেউ মারতে পারে না, কেউ বাঁচাবার পারবে না। জীবন এবং মৃত্যুর মালিক হচ্ছেন একজন আল্লাহ। হ্যাঁ, আমি সে আয়াতে কারিমা নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। তার আগ দিয়ে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন, আমি তাদেরকেও শুভেচ্ছা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। যে আল্লাহ শারীরিক সুস্থতা দান করে মানসিক প্রশান্তি লাভের জন্য আজকের এই জান্নাতের বাগানে কবুল করলেন, আমরা সে আল্লাহর উপর খুশি না বেজার? খুশি। তাহলে জবান খুলে বলেন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা প্রশংসা করলাম কার? শেষ করা যাবে? সারা জীবন যদি করি? কেন কেন প্রশংসা এত করব? আপনারা আমার প্রশংসা করেন, বদুশিত বক্তা খুব ভালো, আমার দাওয়াত বেড়ে যাবে, আপনাদের কোনো লাভ নেই। কার লাভ হলো? যার প্রশংসা করলেন তারই লাভ হলো, যারা করলো তাদের কোনো লাভ নেই।
আপনার নেতার প্রশংসা করেন, সামনে উপজেলা চেয়ারম্যান ইলেকশন আছে, জনগণ ঠিক কিনা? নেতার ভোট বাড়াতে হবে, এটাই তো চেয়ারম্যান। আলহামদুলিল্লাহ। এর আগেও আপনাদের নিয়ামতপুরে উপজেলা চেয়ারম্যান ছিল, যিনি আমাকে নিয়ামতপুরে ঢোকা নিষেধ করে দিয়েছিলেন। বর্তমানে তিনি আর দুনিয়াতেই নাই, জনগণ ঠিক কিনা ভাই? আসলে যদি কোনো ডাক্তারের প্রশংসা করেন, ডাক্তারের রোগী বেড়ে যাবে, আপনাদের কোনো লাভ হবে না। কিন্তু কেবলমাত্র আল্লাহর প্রশংসা যদি আমরা করতে পারি, আল্লাহর কোনোই লাভ নাই। কি জন্য লাভ নাই? কারণ আল্লাহ এমন একজন আল্লাহ, যার প্রশংসা করলেও যিনি তিনি, না করলেও তিনি। কিন্তু যারা মহব্বতে আল্লাহর প্রশংসা করল, আল্লাহ তাদেরকে এত লাভবান করে দিল, আসমান জমিনের ফাঁকা জায়গাটা নেকি দিয়ে পরিপূর্ণ করে দিল। এই যে সুবহানাল্লাহ বলে ফেললেন, যারা বললেন না আর যারা বললেন, আল্লাহ রাসূল বলেছেন কেবলমাত্র জান্নাতি মানুষ ছাড়া এই সুবহানাল্লাহ তাসবিহ সবার জবানে আসবে না। যারা মুখ থাকার পরেও, কথা থাকার পরেও সুবহানাল্লাহ শব্দটা উচ্চারণ করলো না, রাসূল বললেন ও জান্নাতি না। কারণ সুবহানাল্লাহ এমন একটা তাসবিহ আপনি পড়বেন বাহাদুরপুরের মাহফিলে, আর আপনার নামে আল্লাহ গাছ লাগাবে জান্নাতের বাগানে। কোন জায়গায় পড়তেছেন আর কোন জায়গায় গাছ লাগলো, সে গাছ কিন্তু ইউক্যালিপটাসের গাছ না, এই মেহগনির গাছ না, এমন একটা ফলবান বৃক্ষের গাছ। ওয়ালা আস্তাহি আনফুসুকুম, আল্লাহ কোরআনে বলেছেন এই গাছের কাছে তুমি যে ফল চাবে, চাওয়া মাত্র সাইজ হয়ে তোমার কাছে চলে আসবে। ওই সোসা টোসা ছোবলা টোবলা শিলা টেলা লাগবে না, একবারে তস্তুরিতে চলে আসবে। যে গাছের ছায়া অতিক্রম করতে একটা 1300 ঘোড়া দৌড় শুরু করলে 500 বছর লাগবে। যতবার সুবহানাল্লাহ বলবেন ততবারই একটা করে গাছ হবে। আবার সুবহানাল্লাহ, চালাক যারা সুবহানাল্লাহ থেকে মুখ বিরত রাখে না, তারা জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা আল্লাহর প্রশংসা করার 1 নম্বর কারণ, যে আল্লাহ গয়েশপুর বাহাদুরপুরে আমাদেরকে জন্ম নিয়েও মুসলমানের সন্তান হিসাবে কবুল করেছে, যেরকম ঠিক কিনা? আপনাদের নওগাঁয় সমস্ত পুর হিন্দুদের পুর, কিন্তু নিয়ামতপুর হচ্ছে আল্লাহর পুর, যেরকম সুবহানাল্লাহ। সরস্বতীপুর আছে, মহাদেবপুর আছে, কীর্তিপুর আছে, বহু পুর, সবগুলো নামের আগে হিন্দু নাম। কিন্তু আনআমতা আলাইহিম, আল্লাহ সূরা ফাতিহার মধ্যে বলে দিয়েছেন তার বহু বছর হলো নিয়ামতপুর, যেরকম সুবহানাল্লাহ। নাম গয়েশপুর, খালিপুর, নওগাঁর মতন পুর পৃথিবীর কোন দেশে নাই, এত পুর। আয় আয়, আপনি হিসাব করে দেখেন, এই নওগাঁ জেলায় না হলেও 200 পুর আছে, খালিপুর। আলহামদুলিল্লাহ। তাহলে গয়েশপুর বাহাদুরপুর জন্ম নেওয়ার পরে আল্লাহ মুসলমান হিসাবে আমাদের কবুল করেছেন, খুশি না বেজার? তাহলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রশংসা করার কারণ হলো আল্লাহ আমাদেরকে এমন একজন নবীর উম্মত হিসাবে কবুল করেছেন, কোনো টেনশন নাই, আমাদের কোনো টেনশন নাই। আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী রাসূল জাবিনদার। আল্লাহ যখন হাকিম হয়ে আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী উকিল হয়ে, বারিস্টার হয়ে আমাদেরকে সুপারিশ করে জামিন করে জান্নাতে পৌঁছায়া দিবে। সমস্ত নবীরা যখন নফসি নফসি ইয়া নফসি ইয়া নফসি, আমার কি হবে, আমার কি হবে, উম্মতের খেয়ালই নেই, নবীরা নিজের খেয়ালই ব্যস্ত, আমার কি হবে। ওই সময় কেবলমাত্র আমাদের নবী মানজাল্লাযী ইয়াশফা ইনদাহু ইল্লা বিইজনি, কেবলমাত্র আমাদের নবী
আল্লাহর কুদরতি পায়ের কাছে সেজদায় পড়ে গিয়ে বলবেন, ইয়া রব্বি হাবলি উম্মতি। খুশি না বেজার? যেই নবী দুনিয়াতেও নিজের জন্য কিছুই করেন নাই, দুনিয়াতে কেঁদেছেন উম্মতের মায়ায়। তায়েববাসী যখন নবীকে পাথর মেরে রক্তাক্ত করে দিল, যায়েদ বলে, রাসূলুল্লাহ, যারা আপনাকে পাথর মারল তাদের জন্য গড় দোয়া করায় কাঁদতেছেন। আল্লাহ নবী বলে, যায়েদ রে, আমি কোনো গড় দোয়ার নবী না, আমি দোয়া করি আল্লাহ তায়েববাসীকে যেন হেদায়েত দিয়ে দেয়। যায়েদ বলে, আপনি মানুষ, যারা পাথর দিয়ে রক্ত ঝরালো আপনি তাদের জন্য জান্নাত চান? আপনি কি মানুষ? সঙ্গে সঙ্গে আল্লাহ আসমান থেকে নাজিল করলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। গোটা বিশ্ব জগতের জন্য আপনাকে রহমত স্বরূপ আমি আল্লাহ কবুল করলাম, নাজিল করলাম, পাঠাইয়া দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আজকে আমাকে বলে, হুজুর, কাবা ঘর যখন ধ্বংস করতে আসছিল আব্রাহা বাদশাহ, তখন আল্লাহ আবাবিল পাখি দিয়ে আব্রাহা বাদশাকে ধ্বংস করে দিল। আর এখন বাইতুল মুকাদ্দাসকে ইহুদিরা দখল করতে চায়, হাজার হাজার মুসলমানকে হত্যা করতেছে। আল্লাহর বাইতুল মুকাদ্দাস রক্ষা করার জন্যে আল্লাহ কি আবাবিল পাখি পাঠাবার পারে না? যখন পারে কি পারে না? কিন্তু পাঠায় না কেন? সময় নাই। আমাকে নবীর কারণে, নবীর নিজের গায়ে পাথর মারার পরেও নবী যখন গড় দোয়া করে না, সেই নবীর উম্মতকে যখন দুনিয়া থেকে বিদায় করে দেয়, আল্লাহ বলতেছে তারা মৃত্যুবরণ করে না, বাইতুল মুকাদ্দাসকে রক্ষা করার জন্য যারা জীবন দিল তারা জীবিত অবস্থায় আল্লাহর জান্নাতের মধ্যে প্রবেশ করলো। সুবহানাল্লাহ। একটা ওই যে আপনার ছোট পিঁপড়াকে আপনারা কি কন? পিঁপড়া, ছোট পিঁপড়া লাগে না? ওই পিঁপড়া কামড়ালে যে কষ্ট হয়, আল্লাহ রাস্তায় যারা জীবন দিচ্ছে বাইতুল মুকাদ্দাসকে হেফাজতের জন্য, এর চাইতে কম কষ্টে তারা জান্নাতে পৌঁছে যাচ্ছে। তাহলে লাভ না লস? তা আল্লাহ তো মুসলমানের লাভই চায়। আমার নবী এই দোয়াই করে গেছেন। সেই বিশ্ব নবী, রহমতের নবীর উম্মত হিসেবে আল্লাহ আমাদের কবুল করলো। খুশি না বেজার? তাহলে জবান খুলে আর একবার বলে আলহামদুলিল্লাহ। আমি যে কোরআন থেকে আপনাদের সামনে তাফসির করব, এই কোরআনটা আমাদের জন্য কত বড় নিয়ামত। আজকে নিয়ামতপুরের, বাহাদুরপুরের মানুষজনকে এটা জানা লাগবে, জানার দরকার আছে না নাই? তা আমি তো ওয়াজ শুরু করলে ঘড়ির দিকে তাকাই না, এটা হলো আমার একটা স্বভাব। ঘড়ি হাতত থাকলেও ঘড়ির দিকে তাকাই না, শ্রোতাকের দিকে খেয়াল করে ওয়াজ করতেই থাকি। তো কয় ঘন্টা গেল সেটা খুব একটা খেয়াল করি না। তা আমি তো ওয়াজ শুরু করবো, এখন ভাই আমার চলে আইছে, এখন যদি এক টানা ওয়াজ করি, উনি তো আর এক টানা বসে থাকার মানুষ না। সামনে নির্বাচন আসতেছে, অনেক জায়গায় তার প্রোগ্রাম আছে, ঠিক কিনা? এখন তো ভাই অল্প সময়ের মধ্যে কিছু গল্প করে দেন। হ্যাঁ ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আমি ওনাকে আগে থেকে জানি, তার মধ্যে আজকে আমি ওঠার পরে আইসি, অনেক জায়গাতে আমার আগেই কিছু বলে যাই। আপনারা কোনো লড়া চড়া বিরক্ত বোধ করবেন না। হ্যাঁ, উনি আপনাদের সামনে একটু শুভেচ্ছা বক্তব্য, সালাম বিনিময় করে অল্প সময়ের মধ্যে বিদায় নেবেন সব। এটাই দিই নেই। আরে ও আপনি বেশি বলা রাখবেন, খালি কোন ওখানে বলে দেন, ওখানে বলছে। সম্মানিত উপস্থিতি, আজকে জালসা মাহফিলের যিনি প্রধান অতিথি, আমাদের লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যখন নবীর নামটা উচ্চারণ করব, ভাই এই হাদিসটা খুব খেয়াল করবেন। এই রমজান মাসেই কিন্তু হাদিসটা নবী বলেছেন। রমজান মাসে 3 বার নবী বলেছেন আমিন আমিন আমিন। কয়বার? তো সাহাবীরা বলল, হুজুর আমিন শুনতেছি, কিন্তু কিসের দোয়া? আমরা আমিন কখন বলি? কেউ যখন দোয়া শেষ করে তখন বলে আমিন, ঠিক কিনা বলে? আবার নামাজের মধ্যে সূরা ফাতিহা যখন দোয়াল্লিন বলে তখন কি বলি? আমিন।
কিন্তু আমরা কিছুই শুনলাম না, শুধু আমিন 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 শুনলাম। আল্লাহ নবী বললেন এখানে 3 বার আমিন বলার কারণ হলো এইটা আমি বলেছি কিন্তু দোয়া করছে আল্লাহ। দোয়া করছে কে? 1 নম্বর দোয়া হলো রমজান মাস পাওয়ার পরেও নিজের জীবনের গুনাহ খাতা মাফ করে নিবার পারলো না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। ওই ব্যক্তি কি হয়ে যাক? রমজান মাস পাওয়ার পরেও যে ব্যক্তি নিজের গুনাহ মাফ করে নিতে পারলো না, ওই ব্যক্তি কি হয়ে যাক? এটা কে বলছে? আল্লাহ। নবী বলেছেন আমিন, ফেরেশতা জিবরাইলও বলেছেন আমিন। এখন সেই রমজান মাস আমাদের মাস থেকে বিদায় হয়ে গেছে, ধরে কোন ঠিক কিনা? দ্বিতীয়বার আমিন বলার কারণ হলো আল্লাহ বলেছেন মা বাবা পাওয়ার পরেও যে সন্তান তাদের খেদমত করে, তাদেরকে ভালোবেসে তাদের ঠিকানা জান্নাত করে নিবার পারলো না, ওই সন্তান ধ্বংস হয়ে যাক। কে দোয়া করছে? কথা কয় না। কে দোয়া করছে? কি পাওয়ার পরে? শ্বশুর শাশুড়ি না মা বাবা? মা বাবা পাওয়ার পরেও যে সন্তান তাদেরকে ভালোবেসে খেদমত করে জান্নাত তার বাসস্থান করে নিবার পারলো না, ওই সন্তান ধ্বংস হয়ে যায়। আর 3 নম্বর হলো নবীর নাম উচ্চারণ করে, নবীর নাম শোনে, এই শোনার পরে যারা দরুদ শরীফ পড়ে না, সংক্ষিপ্ত দরুদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই দরুদ শরীফ যারা পাঠ করে না তারাও ধ্বংস হয়ে যায়। তাহলে আমরা জিকির করতে গিয়ে শেষে কি বললাম? মুহাম্মাদুর। তাহলে মোহাম্মদ রাসূলুল্লাহ বলার সাথে সাথে আমাদের কি বলা লাগবে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আসেন সূরা মুলকের 2 নম্বর আয়াত আপনাদের সামনে আজকে আলোচনা হবে। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। মৃত্যু আর হায়াতের মালিককে। আমরা যখন রাত্রেবেলা বিছানায় ঘুমাতে যাই, ওই ঘুমের পূর্বে আমরা একটা দোয়া পড়ি। আপনারা কি পড়েন নাকি? একটা দোয়া আছে আরবিতে, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি বলেন আমি ততক্ষণ পর্যন্ত ওই দোয়া পড়তাম না যতক্ষণ পর্যন্ত আল্লাহর কাছে তওবা না করতাম, নিজের জীবনের সমস্ত পাপ থেকে তওবা করে আমি কম্পন শরীর নিয়ে বিছানায় ঘুমাতে যাইতাম। কারণ জীবনের শেষ ঘুম যদি হয়ে যায়, ওই ঘুমের মধ্যে যদি আমার মৃত্যু হয়ে যায়, তাহলে তো আমি মাপ নিবার পারলাম না। তার মানে আপনারা বুঝতেছেন, রাতের বেলা ঘুমানো, এই ঘুমানো আমাদের জীবনের মৃত্যু হতে পারে। আমরা যখন ঘুমায় যাই, ঘুম দেওয়ার মালিককে। আবার বলেন চেতন করার মালিককে। যদি ঘুমানোর পরে আল্লাহ চেতন না করে, তাহলে কি খবর হবে? জোরে কোন কি খবর? আল্লাহ নবী ঘুমায় গেছে। নবী যখন গভীর ঘুমে আবৃত, এমন সময় নবীর দরদের বিবি খাদিজা নবীর ডান হাতখানা বুকের মধ্যে নিয়ে ছোট বাচ্চার মতন কাঁদতেছে। মা খাদিজার কান্নায় নবীর ঘুমটা ভাঙ্গে যায়। আল্লাহ নবী বলে, খাদিজা, দুনিয়ার সমস্ত মানুষ ঘুম পাড়ে, অথচ আপনি না ঘুমায় কান্দেন কেন? খাদিজা বলে, রাসূলুল্লাহ, আপনাকে না ঘুমাই আমি কোনোদিন ঘুমাই না। আপনি যতক্ষণ না ঘুমান ততক্ষণ আমি ঘুমাই না। রাসূল চমকে গিয়ে বলে, খাদিজা, এই খবর তো আমি জানতাম না। আমি না ঘুমাইলে আপনি কেন ঘুমান না? খাদিজা বলে, রাসূলুল্লাহ, দুনিয়াতে প্রত্যেকটা বিবির বিয়ার পরে, প্রত্যেকটা মেয়ের বিয়ার পরে ওই মেয়েকে সবাই স্বামীর হাতে তুলে দেয়, কিন্তু আপনার সঙ্গে যখন আমার বিয়ে হলো, আমি খাদিজার হাতটা আপনার হাতে কেউ তুলে দেয় নাই, বরং আপনার হাত আমার হাতের মধ্যে দিয়া আপনার চাচা আবু তালেব বললেন, মা, আজ থেকে এতিমের দায়িত্ব তোমাকে দিয়ে দিলাম। আমি এমন একজন বিবি, আমার হাতের ওপরে আমার স্বামীর হাত। জোরে কোন সুবহানাল্লাহ। আপনারা যারা বিয়ে করছেন, আপনারা বলেন তো, বইয়ের হাতের ওপর আমাকে হাত না আমাকে হাতের ওপর বইয়ের হাত? আমার শ্বশুর আমাকে বলল, বাবা, আজ থেকে আমার মেয়েকে তোমার হাতে তুলে দিলাম। আর মা খাদিজার হাতে নবীকে তুলে দেওয়া হলো। আর এই কথা বলা হলো, শিশুকালে মইরা গেছে মা,
গর্ভে থাকতে মরছে পিতা নবী চোখে দেখলেন না। কে করিবে লালন পালন, কে দিবে সান্ত্বনা, এই দুনিয়ার বড় এতিম নবী ছিলেন একজনা। খাদিজা বলে, হুজুর আপনি না ঘুমাইলে আমি কোনোদিন ঘুমাই না। আপনি যখন ঘুমায় গেছেন এমন সময় আমি ঘুমের নিয়তে দোয়া পড়লাম, আল্লাহুম্মা বিইসমিকা। এই বিইসমিকা পড়ার পরে আমুতু শব্দ যখন উচ্চারণ করতেছি তখন যেন আমি দেখতে পাই আমার সামনে অন্ধকার কবর, যেই কবরে কোনো দরজা নাই, যেই কবরে কোনো জানলা নাই। আপনি বলেছেন সর্বশেষে যেই ব্যক্তি মৃত্যুবরণ করবে ওই কবরের ঘরে তাকে 50,000 বছর থাকা লাগবে। কত বছর? হ্যাঁ, বাড়ি বানাচ্ছেন আর ঘাড় কাজ করে দেখতেছেন। 3 তলা আছে, রড বার করে থোসা, শয়তান আর 1 তলা করবি। জোরে কোন কথা ঠিক কিনা? ওই একবারও নিচের দিকে তাকায় না। এরকম লোক আছে না? একবারও নিচের দিকে তাকায় না। তুমি যে বাড়ি বানাচ্ছ ওই বাড়িতে তোমার থাকার গ্যারান্টি নাই। আর তুমি মরার পরে যেখানে তোমাকে রাখা হবে দুনিয়ার হিসাবে কমপক্ষে 50,000 বছর থাকা লাগবে। বিশ্বাস হয় না? বিশ্বাস হয়? মোরাই দেখেন। হুজুর মোরা আবার দেখবো কেমন? মোরা দেখা যায়? এজরে কোন মোরা দেখা যায় না? কোন কেন? বুখারী শরীফের হাদিস, যতক্ষণ পর্যন্ত আপনাকে কবরে রাখা না হবে ততক্ষণ পর্যন্ত দুনিয়ার বাসীরা আপনার সঙ্গে কি করতেছে, কি বলতেছে আপনি দেখতেও পাবেন, শুনতেও পাবেন, কিন্তু জবান ফুটা বলতে পারবেন না। জানেন, মা আয়েশা থেকে হাদিসটা বর্ণিত, সেমাল মাওতা, মৃত্যু ব্যক্তি শুনতে পারে। বুখারী শরীফের হাদিস। তা আপনারা নিয়ত করে হাত তুলবেন, অসুবিধা আছে? যদি আপনার চান্স না থাকে আপনার লাঠি দিবেন। আর যারা বিয়ে করেননি, বাচ্চা হলে সর্বোত্তম দুনিয়ার কোনো বই না দিয়া আল্লাহর পবিত্র কিতাব তাদের হাতে দিবার চাই। এই জন্য হাতটা তুলবার বলছিলাম। ভাই আপনার কি রাগ করছেন? এখন বলেন কারা কারা রাজি? 2 হাত তোলা, আল্লাহকে দেখেন। নিজের সন্তান না পড়ে লাঠি দিবেন, লাঠি যদি না পড়ে ঘাট তেরে করতে ভাসতে দিবেন। হাত তোলেন, লিল্লাহি তাকবীর, হাত নামা। যারা 2 হাত তুলে আল্লাহর কোরআন হাতে নেওয়ার কথা বললেন, কেউ যদি এসে বাংলাদেশের কোরআনের মাদ্রাসা বন্ধ করতে চায়, এই কোরআনের বিরুদ্ধচারণ করতে চায়, দরকার হলে আমরা জীবন দেব, কিন্তু কোরআনের মাদ্রাসা বন্ধ হতে দিব না। ধরে কোন কথা ঠিক না? বর্তমান পহেলা বৈশাখের নামে যে সংস্কৃতি আমাদের দেশে চালু হচ্ছে, বাঙালির বলার নামে আমাদের বাংলাদেশে বেহায়াপনা চালু হচ্ছে, এইটা থেকে যদি আমরা বাঁচতে চাই, আল্লাহর কোরআনের বিকল্প কোনো শিক্ষা নাই। ধরে কোন ঠিক কিনা? আজকে প্রাইমারি বাঁচানোর জন্য সরকার হাতে দায়িত্ব দিচ্ছে যে তোমরা যতই মিথ্যা বলা বলাও, তোমরা পুরুষ থেকে নারী হবে, নারী আবার পুরুষ হবে, ট্রান্সজেন্ডারের শিক্ষা দিবে। এগুলো শিক্ষার পিছনে হাজার হাজার কোটি টাকা খরচ হবে, কিন্তু জালিকাল কিতাবুল রাইবা হুদাল লিল মুত্তাকিন, এই শিক্ষার জন্য 1 টাকাও সরকার দিবে না। কারা পারে মাদ্রাসা টিকায় রাখতে? আমরা সরকারের টাকা চাই না। আমরা আল্লাহওয়ালা বান্দাদের কাছে, কোরআন পাগলদের কাছে 2 খানা হাত বাড়ায় দিলাম। এই কোরআনের মাদ্রাসার জন্য 1টা করে কোরআন শরীফ বাবদ 500 টাকা করে টাকা দিবেন। আল্লাহ যারাই টাকা দিবে তাদের হাতগুলোকে জান্নাতের জন্য কবুল করে। আমিন। কাদের পকেটে 500 টাকা আছে? 1টা করে কোরআন শরীফ বাবদ এই মাদ্রাসায় 500 টাকা দিবেন। এই কোরআনের মাদ্রাসা চালু থাকবে, কেউ ভাঙতে পারবে না। জোরে কোন কথা ঠিক কিনা? আর যাদের পকেটে 500 টাকা নাই তাদের কাছে ব্যাগ যাবে, রুমাল যাবে। 500 ওয়ালার কাছে যাবে না, 500 টাকা তেজত চাই। আর যার কাছে 500 নাই তাদের কাছে ব্যাগ যাবে, রুমাল যাবে। 10টা টাকা হলেও আল্লাহর কোরআনের মাদ্রাসায় আমরা দিব ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। বাপ মার জন্য সর্বপ্রথম আল্লাহর একজন পাগল কোরআন শরীফ বাবদ, এটা কিন্তু সাধারণ দান না, এটা আল্লাহর কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে। আল্লাহ তার দানটি কবুল করেন, বাপ মার কবরকে জান্নাতের টুকরা বানায় দেন। আল্লাহুম্মা আমিন। কি নাম? মাশাআল্লাহ, একজন মা তৃপ্তি খাতুন 1000 টাকা 2টা কোরআন শরীফ বাবদ করছে দান। আল্লাহ তৃপ্তি খাতুনের দানকে কবুল করেন।
এত বড় দান যদি একজনই দেয় তাহলে অন্য লোক দান করবে। আরে আল্লাহ, মাদ্রাসার সভাপতি আলহাজ আব্দুল গফুর মাস্টার, যাকে আমরা পাঞ্জাবি উপহার দিলাম, জুব্ব উপহার দিলাম, ওই মহান ব্যক্তি এই মাদ্রাসায় 2 লক্ষ টাকা দান করেছে। ধরে বলেন মারহাবা। আমরা সবাই তার জন্য প্রাণ খুলে দোয়া করব, আল্লাহ থেকে সুস্থতার সাথে নেক হায়াত দান করুক। ধরে কারণ আমিন। এইরকম ব্যক্তি আরো কিছুদিন জীবিত থাকে আমরা চাইতে চাই না। এই জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করি, আল্লাহ সুস্থতার সঙ্গে তাকে নেক হায়াত দান করুক। আল্লাহুম্মা আমিন। তার আপনজন যারা কবরে চলে গেছে, আল্লাহ তাদের কবরকে জান্নাতের টুকরো। মাঝখান থেকে আপনার দাঁড়ালেন কেন ভাই, কি জন্যে? ও আদায় শুরু করলেও শেষ, তাহলে আপনারা কি খালি ওয়াজই শুনবেন? 500 টাকা পকেটত নাই, 500 টাকা পকেটে থুয়া কোরআন শরীফ দান করলেন না। 500 টাকা দেওয়া মানে একটা কোরআন দান। যারা করলেন না, আগামীকাল ডাক্তারখানা যাওয়া লাগতে পারে। ঠিকন পারে কি পারে না? ধরে কোন পারে কি পারে না? অবশ্যই পারে। এই জন্যে দৌড়াদৌড়ি না করে, আনসান না করে যেখানে বসে আছেন, আর যারা 500 দিন উঠে আসেন, মাশাআল্লাহ। যে মায়েদের জন্য আমি ওয়াজ করতেছি এখন, সেই মায়েদের পক্ষ থেকে 1 ব্যাগ টাকা দান করা হয়েছে। আল্লাহ মায়েদের দানকে কবুল করে। এগুলো একটু গোনা দরকার ছিল, গোনেনি। আমার মায়েরা যে দান করেছে, আল্লাহ এই মায়েদের দানগুলোকে কবুল করে নিয়া মা খাদিজার সঙ্গে আল্লাহ জান্নাত দেন। ধরে গান আমিন। ভাইজান যারা উঠে যাচ্ছে, যাক, সমস্যা নাই। আপনারা ফাঁকা জায়গাটা পুরো করে আবার চলে আসুন, যাই চলে যাক। ধানের মধ্যে সিটা বাদান থুয়ে লাভ কি? আপনারা বলেন তো, ধানের মধ্যে সিটা পাতান থুয়ে লাভ আছে? এ কথা কোন লাভ আছে? ওরে বাতাস দিয়ে উড়ে দেওয়া ভালো। এই শালাকা ধানের মধ্যে থাকবে, ওর সাইজ ধানের মতন, কিন্তু ভিতরে কি নাই? দানা নাই, দানা নাই। এই সিটা পাতান মার্কা দ্বারা ধান চাইলি আর উঠে যাবে। শয়তান, ওঠ, তুই তো সিটা পাতান রে, তুই কেট বসে গিস। যারা বসে আছে এরা হলো দানাদার ইমানদার। চাপে আসেন। এই পিছনে যারা বসে আছেন, আপনি তো উঠলেন না, উঠে একটু সামনে আসেন। আসেন। আল্লাহ তোমার কোরআনের সম্মানে পিছন থেকে উঠে যারা সামনে বসতেছে, এই কোরআনের ইজ্জতে 1 বছর তাদেরকে যেন ডাক্তারখানায় যাওয়া না লাগে। জোরে কোন আমিন। আল্লাহর একজন বান্দা কোরআন শরীফ বাবদ এই ফাঁকে আমার হাতে 500 টাকা দান করে গেল। আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। এগুলো স্লিপ বলার আমার সময় নাই ভাই। হ্যাঁ, কোরআনের টাকা, যে 500 টাকা, সেটাই কোরআনের জন্য আল্লাহ যেন কবুল করে নেয়। নাম হলো মুস্তাফিজুর রহমান, পাঠানপাড়া। কি দিছে? 500 টাকা বাকি। জবের এক কাম করছেন, 500 টাকা বাকি। তাও পড়া লাগে ভাই, 2টা পড়েন। বাকি পড়বো না রে। আমার এলাকার এমপি আমার মাদ্রাসায় 4 টন টিয়ার দিয়ে করে হুজুর দোয়া করেন। আমি এত পাগলা বক্তা না। আপনি কেবল দিবার চাচ্ছেন, তখন দোয়া হবে না। যেদিন পাওয়া যাবে সেদিন হবে। জোরে কোনো কথা ঠিক না? সারা জীবন বাকির দোয়া করে গেলাম, একটা নেতাও দেয় না ভাই। আজকের প্রধান অতিথি কি করলো আল্লাহ ভালো জানে। যদি বলে ভোটও তোটার পরে দেবো, তাহলে কাম সারছে। নগদ আল্লাহ টাকাটা আমার হাতত দেয়। নগদ মানে কি? এটা হাতত দিলে আমি কমো নগদ। সব মিলাই তো কয়টা, সব মিলাই কয়টা। কে রে ভিতরে যে গামছা গেল রে, সে গামছার খবর কি? আচ্ছা, এক টোপলা ধরে বলেন মারহাবা। আমার আগে আমার বিশেষ বক্তা আমার সন্তান মামুনুর রশিদ আপনাদের কাছে অনেক আদায় করছে। আমি ঘর থেকে শুনলাম, চাউল টাউল যা দরকার কোনটা বাদ হয়নি। আলহামদুলিল্লাহ, আপনারা দান করছেন ভাই। আমার সময় অত দানের দরকার নেই, গামছার মধ্যে দাম আনলে আলহামদুলিল্লাহ। তো এটা কে দিছে? 5,000। ও চেয়ারম্যান দিছে, বলে নগদ মারা গেছে। আলহামদুলিল্লাহ। আল্লাহ চেয়ারম্যান সাহেব 5,000 টাকা নগদ করছে দান। আল্লাহ তার দান কবুল করে, তার নেক নিয়ত নেকাশে কবুল করেন। যেরকম আমিন। আর একজন কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করেন। মা মারা গেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বউ খুশি, আর মা মরছে। কেউ খুশি না হলে আর বউ খুশি হচ্ছে। ধরে কোন কথা ঠিক না? গত বছর এই যে 23 সালের 1 ডিসেম্বর, 23 সালের শেষ মাসের নাম কি?
ডিসেম্বর সময় 1 তারিখ আমি অ্যাক্সিডেন্ট করলাম, সিরাজগঞ্জ রোডে আমার অ্যাক্সিডেন্ট হলো। আমার মা তখন খুব ভালো ছিল, তো কে যেন একজন এসে খবর দিয়েছে আমার মায়ের কাছে ভুল খবর দেওয়া লাগতো, হুজুরের গাড়ি অ্যাক্সিডেন্ট করছে। এটা না বলে বলছে হুজুর অ্যাক্সিডেন্ট করছে। যেই বলছে হুজুর অ্যাক্সিডেন্ট করছে, সঙ্গে সঙ্গে মা কাঁপতে কাঁপতে স্ট্রোক করছে। ডিসেম্বর 1 তারিখে স্ট্রোক করলো। মাত্র 25 দিন, স্ট্রোক করার পরে কয়দিন, 25 দিন জীবিত ছিল। ওই 25 দিনের মধ্যে আমি দেখছি, সেটা কি দেখছি, কতজনকে কত কি দিলাম, যাবার কালে একজনার কাছে না পাইলাম। কারণ আমার মাকে আল্লাহ 4টা সন্তান দিছে, আমার মায়ের কোনো মেয়ে নাই। এখন আমার মা হলো মেয়ে, এ মা আর উঠতে পারে, নড়তে পারে না, পেশাব করে, পায়খানা করে বিছানায়। এখন এইটা পরিষ্কার করার জন্য কাজের মেয়ে নিবার চাইলে কাজের মেয়ে কিন্তু ভালো কাম করবি না, ধরে কন্টিনিউ কিনা। আমাদের 4 বউকে আমরা একত্র করে বললাম যে মা তো এই অবস্থায়, এখন মাকে একটু দেখাশোনা করা লাগবে, যে কয়দিনে বাঁচবে। আমরা বিশ্বাস করেন, আমার বউ আমি যে একটা হুজুর, এও আজকে খালি এখানে থাকিচ্ছে না মিডিয়া চলে যাচ্ছে, আর আমার বউ আবার আমার লাইভ দেখার ওস্তাদ। আমি তো কি ওয়াজ করি, ওরা সাথে সাথে দেখে। তাই আমি দেখলাম আমার 3 ভাই, ওরা হচ্ছে 2 কলেজের প্রফেসর, একজন প্রাইমারি হেডমাস্টার। ওরকে বউ হয়তো ব্যবসায়ীরা হতে পারেন, কিন্তু আমারটা তো সাইজ কিন্তু না, আমারটা ফিস ফিস করে আমার কানত কয়, আমি কিন্তু একলা পারবো না, আমি কিন্তু একলা পারবো না। তার মানে কি বোঝা গেল, আমি সঙ্গে সঙ্গে মায়ের কপালে যে চুমা খায় বললাম, মা তুমি কতদিন বাঁচবা আমরা জানি না, তবে শুনে নাও মা, তোমার কথা বন্ধ হয়ে গেছে, তোমার হাত বন্ধ, তোমার পা বন্ধ, তুমি বিছনায় পেশাব পায়খানা করবে। আমি কি করবো, তোমাকে তো আল্লাহ মেয়ে দেয় নাই, আমি হুজুর সন্তান, যতদিন বাঁচবো মা ততদিন তোমার খেদমত করব। কারণ বাপের পায়ের তলে জান্নাত নয়, মায়ের পায়ের তলে হলো জান্নাত। একটু মনোযোগ দেন, মাত্র 25 দিন পরে আমার মা দুনিয়া থেকে বিদায় নিল। মাত্র 25টা দিন দুনিয়াতে জীবিত ছিল, 25 দিন পরে মা মারা গেল। এই 25 মধ্যে চিনতে পারলাম আমার মার কে আপন কে হলো পর। আল্লাহর বান্দারা, যে কথা বলতেছি ভাইজান একটু মনোযোগ দিয়ে শুনবেন। মা মারা গেছে, ছেলে কিন্তু কষ্ট পাইছে, কিন্তু বউ কিন্তু মনে মনে, বুঝলেন, দেখ বুড়ির কোনো খেদমত করা লাগেনি রে, আমাদের বুড়ি তাড়াতাড়ি মরছে রে, বুড়ি সাউরত তার মা কয় না, বুড়ি পাগলা হোক, মা মরে গেছে, বাপজান আমার 70 টাকা দিছে রে, তাও দিছে। আরেকজন কোরআন শরীফ বাবদ বাপ মার ওহেন মারফাতে 500 টাকা দান করেছে আল্লাহ, 5000 টাকা। আল্লাহ তোমার একজন বান্দা, নাম হলো মোবারক হোসেন, সহকারী শিক্ষক, বালাতর উচ্চ বিদ্যালয়, 5000 টাকা দান করেছে। আল্লাহ তার দানকে কবুল করেন। আল্লাহ দানবের খাতায় নামটা লেখেন, জোরে বলে আমিন, জোরে বলে আল্লাহুম্মা আমিন। একটু মনোযোগ দিয়ে শুনবেন। হযরত আলী বলতেছে, ফাতেমা হুসাইনকে আল্লাহর কোরআন দিয়ে আমি তোমার ঘরের মধ্যে ঢুকলাম, কারণ জানো? বলে কি কারণ? বলে দরজায় কতগুলা মেয়ে মানুষ দাঁড়িয়ে আছে, কতগুলা মেয়ে মানুষ দাঁড়িয়ে আছে যারা তোমার সঙ্গে একটু দেখা করবার চায়, তোমার সঙ্গে দেখা করবার চায়। ফাতেমা বলতে, স্বামী গো, মেয়েরা আমার সঙ্গে দেখা করবে, আমার কোনো আপত্তি, আমার কোনো আপত্তি নাই, কিন্তু আপনাকে কষ্ট করে পর্দার ব্যবস্থা করা লাগবে। আলী মুসকি মুসকি হাসের বলে, ফাতেমা তুমি কি পাগলি হয়েছ? মেয়েরা তোমার সঙ্গে দেখা করবে, এখানে কোনো পর্দার ব্যবস্থা লাগবে না, কারণ মেয়েরা মেয়ের সঙ্গে দেখা করতে কোনো পর্দা লাগে না। ফাতেমা বলে, স্বামী গো, আপনি জ্ঞানের সম্রাট হবার পারেন, কিন্তু পর্দা বিষয়ে আমার চাইতে আপনি কম জানেন, পর্দা বিষয়ে আপনি আমার চাইতে কম জানেন। আইসুমকে বলে, ফাতেমা তুমি আমাকে জ্ঞানের সম্রাট বলতেছো, কিন্তু পর্দা বিষয়ে আমি কম জানি, কথা কেমনে বুঝলে? ফাতেমা বলে, স্বামী গো, আপনি সব বিষয়ে জ্ঞান রাখতে পারেন, কিন্তু পর্দা বিষয়ে আপনি কম জানেন। আলী বলে, ফাতেমা তুমি পর্দা সম্পর্কে কি জানো, একটু আমারে জানায় দাও। ফাতেমা বলে, স্বামী গো, যে কয়টা মেয়ে দরজায় দাঁড়িয়ে আছে আপনি কি তাদের চিনেন? কি বলছে? না না, খেয়াল করেন, যে কয়টা মেয়ে দরজায় দাঁড়িয়ে আছে আপনি কি তাদের চিনেন? সঙ্গে সঙ্গে হয়তো চমকে উঠছে।
কারণ এমন একটা প্রশ্ন করেছে যে প্রশ্নটা আগে বোঝা লাগবে, জোরে কোন কি করা লাগবে, বোঝা লাগবে, তারপর উত্তর দেওয়া লাগবে। যে কয়টা মেয়ে দরজায় দাঁড়িয়ে আছে আপনি কি তাদের চিনেন? একদিন আমার বউকে শুধু বলছিলাম আমার চাওয়াতো ভাই বিয়ে করছে, বউটা খুব সুন্দরী। যেই বলছি আমার চাওয়াতো ভাই বিয়ে করছে, বউটা সুন্দরী, আমার বউ বলতে যে কবে থেকে আপনি লুচ্চা হলেন? আমি কিন্তু বলার আগে চিন্তা করিনি। যেই কইছে কবে থেকে লুচ্চা হলেন, আমি বলে কেমনে লুচ্চা? বলে পরের বউ দেখেন, আপনি আলেম মানুষ। আমি বুঝবার পাইলাম নিজের বইয়ের কাছে অন্য কোনো মেয়েকে সুন্দরী বলা চলবি। আমি তখনই কান ধরে তওবা করলাম, আল্লাহ এখন থেকে যত মেয়েকে আমি দেখি আর কোনোদিন বইয়ের সামনে বলবো না কে কেমন। তার মানে কি আমি দেখে বেড়াচ্ছি? না, এটা আপনাকে বোঝানোর জন্য বলতেছি। আল্লাহ কোরআনে প্রথম পুরুষের জন্য পর্দার আয়াত নাযিল করছে, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। পুরুষ যখন রাস্তায় চলবে, তুমি যদি মুমিন হও, তোমার নজর থাকবে নিচের দিকে, কার বউ কার বেটি এইটা দেখার কোনো সুযোগ, জোরে বলেন সুযোগ। আলী বলতেছেন ফাতেমা দরজায় যে সকল মেয়ে মানুষ তাদেরকে আমি চিনবো কেমনে? এই পৃথিবীর একজন মাত্র মেয়েকে আমি চিনি, সেই মেয়েটা হলো হাসান হোসেনের মা। হাসান হোসেনের মা ছাড়া আমি পৃথিবীর আর কোনো মেয়েকে চিনি না। সুবহানাল্লাহ কোন। ফাতেমা বলে স্বামী গো, যে কয়টা মেয়ে দরজায় দাঁড়িয়ে আছে বলতে সবাই ভালো, সমস্ত মেয়েরাই ভালো, কিন্তু তাদের মধ্যে একটা যদি বেপর্দা মেয়ে হয়, যে কয়টা মেয়ে আমার সঙ্গে দেখা করবার আইছে তারা সবাই ভালো, সবাই কি, কিন্তু একটা যদি বেপর্দা মেয়ে হয়, বেপর্দা নারী যারা শয়তানের যানবাহন তারা। আমি যেই বলবো বেপর্দা নারী যারা, আপনার বলবো শয়তানের যানবাহন তারা। বলতে পারবেন না ভাইজান? বেপর্দা নারী যারা ব্রয়লার মুরগি তারা, বেপর্দা নারী যারা ব্রয়লার মুরগি তারা, বেপর্দা নারী যারা শিলা কলা তারা, শিলা কলা। আপনারা বলেন যে একই গাছের কলা, এক ঘাউর শিলা, এক গামলায় শিলা, এক গামলায় শোষাওয়ালা, আপনারা কোনটা নেবেন? ও কলা খাওয়ার দিক দিয়ে আপনারা খুব চালাক। কলার পর্দা না থাকলে আমরা কলা কিনবো না। তো বিয়ে করার সময় শিলাটা নেবেন। দেশি মুরগি আপনাকে দেখা মাত্র দৌড় মারবে। দেশি মুরগি আপনার কাছে থাকবে, কথা কন না কেন? দেশি মুরগি বোঝেন না গ্রামের যেগুলো মারবে দৌড়, আপনি তাকায় দেখেন তো তার আঁচড়া ফাঁচড়া সব করে দিয়ে ঢাকা। আর ব্রয়লার মুরগির ফার্মত যায় দেখেন, ওর কাছে খাড়া হয়ে লড়বি না, ওটি ঘুরবি, ওটি। আপনি তাকে দেখেন আঁচড়া ফাঁচড়া সব লাল করে থসে, ধরে কোনো কথা নেই, সব লাগবে। খাবার গেলেও স্বাদ নাই, মানে পেঁচড়া বেপর্দা কোনোদিন স্বাদ হয়? এখন ফাতেমা বলতেছে একটা মেয়ে যদি বেপর্দা থাকে, আর ওই ভালো মেয়েদের মধ্যে ওই বেপর্দা নারী যদি ফাতেমাকে দেখে, ফাতেমার চোখের সাইজ কেমন, মুখের সাইজ কেমন, গায়ের রং কেমন, এটা যদি কোনো পর পুরুষের কাছে বলে, কারণ বেপর্দা নারীর কাছে নারীও যা পুরুষতা, যদি ফাতেমার কথা বলে, তাহলে ফাতেমা পর্দার মধ্যে থাইকা লাভটা কি? ফাতেমা পর্দার মধ্যে থেকে লাভটা কি? ওগো স্বামী, আমি আমার বাবার কাছে ওয়াদা দিয়েছি যতদিন দুনিয়াতে থাকবো আমি বেপর্দা হতে পারবো। দুনিয়া থেকে বিদায় নেওয়ার কালে হযরত আলীকে বুকে নিয়ে বলে, স্বামী গো, আমি গভীর রাত্রে পর্দার মধ্যে দুনিয়া থেকে বিদায় নেব। আমি বিদায় নেওয়ার পরে আমার তিনটা চা আপনি পুরো করবেন। এক নম্বর চা হলো রাতের অন্ধকারে আমাকে দাফন করবেন। দুই নম্বর চা হলো আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না, জানাজা পড়বেন কিন্তু ব্যবস্থা করবেন না। আমার তিন নম্বর চা হলো আমার লাশটা কিন্তু খাটনিতে তুলবেন না, কারণ খাটনি কান্দে নেওয়ার 4 জন মানুষ আমি ফাতেমা দুনিয়াতে খুঁজে পাইলাম না। আমার বাবা যদি দুনিয়াতে থাকতো, মরা মেয়ের লাশের খাটনি বাবা কান্দে নিবার পারতো। আমার হাসান হোসেন যদি বড় হইতো, মায়ের লাশের খাটনি কান্দে নিবার পারতো। আজকে 6 মাস আগে আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিছে, আমার হাসান হোসেন এত ছোট, এরা তো মায়ের খাটনি কান্দে নিবার পারবে না। শুধু আপনি আমারে কান্দে করে জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের একটা বাতি জ্বলবে, ওই বাতি বরাবর আমাকে দাফন করে দিবেন। গভীর রাত্রে হযরত আলী ফাতেমাকে দাফন করার পরে আল্লাহকে বলতেছে, আল্লাহ দুনিয়ার জীবনে ফাতেমারে কিছুই দিবার পারি নাই,
নাই, ফাতেমা কিছু চাইও নাই। আজকে অন্ধকার কবরে তাকে রেখে গিয়ে তোমার কাছে কান্দি গো আল্লাহ, ফাতেমারে তুমি কবুল করে নাও, ফাতেমার পর্দাকে তুমি কবুল করে নাও। এ কথা বলার সাথে সাথে তাকায় দেখে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। এই মাত্র ফাতেমার কবর দিয়েছে, সেই নতুন কবর আর নাই। আলী বলতেছে আমি দাফন করলাম, কবর দিলাম, সেই কবরটা গেল কোন জায়গায়? গোটা জান্নাতুল বাকি হযরত আলী গভীর রাতে দৌড়াই, ফাতেমার কবর, ফাতেমার কবর কোথায় রে, ফাতেমার কবর কোথায়? কে যেন ডাকতে বলে আলী রে, আমার ফাতেমা পর্দানিশী, আমি আল্লাহ জহুরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকেও কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। আমার মায়েরা যারা পর্দার অন্তরে বসবাস শুনতেছেন, মা, পুরুষের জন্য 1 নম্বর কবরকে জান্নাত বানানোর জন্য 1 নম্বর আমল হলো নামাজ, আর নারীদের জন্য কবরকে জান্নাত বানানোর 1 নম্বর আমল হলো পর্দা।